আমি যে কথাটা বলেছি 4 ঘন্টা সময় ইরানকে ধ্বংস করতে বা দখলে নিতে, এটা আমেরিকার জন্য বেশি সময় হয়ে যায়। এটা বলছি তো, অনেক মূর্খ গোবাজ মুসলমান আছে, বাঙ্গু, গালাগালি করবে, কিন্তু গালাগালি করার আগে এই গুগলটা সার্চ দিয়া যে আমেরিকার সক্ষমতা, শক্তি আর ইরানের কি আছে এটা কিন্তু দেখবে না তারা। বাংলাদেশের MBBS ডাক্তার নাবিল বয়ানে আবাবিল পাখির কথা বলতেছে ডেলি, আলেম ওলামা যারা আছে এরা হাসতেছে, আর অনেক ধরনের কথা উনি বলতেছে। ডাক্তার অচ্যুদলিং পংশালা অর্ক ডাকে আবাবিল পাখি আইব? আল্লাহ রাসূলকে আছে পৃথিবীতে এখন কেউ? আমাদের দেশে ডাক্তাররা আবাবিল পাখির কথা বলে, ইঞ্জিনিয়াররা আগাবিল পাখির কথা বলে আমাদের দেশে। আমি আসতেছি, বাংলাদেশেও আসবো, তো আসবো, ইরানের পরে বাংলাদেশে আসতেছি। এখন ইরানের কথাটা শুনেন। তাইলে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে এই পৃথিবীতে এই মুসলিম দেশ কয়টা ছাড়া কোথাও যুদ্ধ আছে বলেন? কোথাও কোনো জঙ্গি আছে? কোথাও কোনো বিদ্রোহী গ্রুপ আছে? একের পর এক দেশ এইভাবে ধ্বংস হয়ে গেছে আছে? ঘুরে ফিরে এই যে তেলের ভান্ডার মধ্যপ্রাচ্যে আর এই মুসলমান দেশ কয়টি টার্গেট করে একটার পর একটা হামলা করতেছে। আর হামলা করার আগে তারা চারিদিক থেকে তারাই আওয়াজ উঠায়, উঠা আওয়াজ, আওয়াজ উঠা। কি আওয়াজ? আওয়াজ উঠা একবার উঠাইছিলাম না আমরা? আওয়াজ উঠা কি? ইরান বিশাল শক্তিশালী, মহা কিছু আবিষ্কার করছে ওরা গায়েবীভাবে। আয়াতুল্লাহ খোমেনির একলা যে ক্ষেপণাস্ত্রটা পায়জামার নিচে আছে, এটা নিয়ে আমেরিকা কেন পৃথিবীকে 154 বার না, ও 354 বার ধ্বংস করতে পারে। যখন দেখবেন যে চারিদিকে আওয়াজ উঠতেছে যে ইরান অনেক শক্তিশালী, তখন বুঝবেন যে ইরানের আয়ু শেষ। ইরাককে যে ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, এটা সেটা যে সমস্ত দেশ ধ্বংস হয়েছে, এই তাদের ধ্বংস করার আগে এরকম আওয়াজ উঠেছে একদিক দিয়ে। সাদ্দামের আওয়াজ উঠেছে যে পৃথিবীতে ওর কাছে সিরিয়াস মারণাস্ত্র আছে, সিরিয়াস। শেষে দেখা গেলো সাদ্দাম তো পায়জামা পরতো না, প্যান্ট পরতো, ওর ক্ষেপণাস্ত্রটা ছোট ছিল, এছাড়া কিছু ছিল না। কারণ ইরানের বিরুদ্ধে যে আওয়াজটা উঠিতেছে, এই জন্য আমি বলছি যে ইরান খুব শর্ট টাইমে দিন পং হয়ে যাবে এবং এর জীবন্ত কবর হয়ে যাবে। কারণ হলো কি দেখেন, মূর্খচ্যুতা জাতি হলেও আমরা মুসলমান। আপনি ইতিহাসের দিকে ঘাটেন, 50 লক্ষ লোক আমি দেখতেছি মারা গেছে এই সমস্ত দেশে, মারছে মুসলমানরাই। ওই যে বললাম আল কায়দা, মাল কায়দা, জহুর মহুর, এই সেই আগরুম বাগরুম হয়েছে। আর কেউ মধ্যপ্রাচ্যের সব এই যে মুসলমান দেশগুলোই সব, কেউ 30 বছর ক্ষমতায় আসে আজীবন থাকবো, কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 60 বছর ক্ষমতা ছাড়বই না। তখন ওই জনগণ বিদ্রোহ করছে, তখন আমেরিকা আইসে, ইউরোপ আইসে, আয়া একটা 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 করে ধ্বংস করতে সব সালারা ক্ষমতা ছাড়বো না। এত বোকাচ্চোদা আমরা। কিন্তু দেখেন হিসাব, সব কটা মুসলমান দেশকে ধ্বংস করে লুটে তেল তেল সব নিয়ে গেছে। এখন আমেরিকার আরও তেল দরকার। এখন ভেনেজুয়েলাতে এসে প্রেসিডেন্টরা এসে ধরে নিয়ে গেছে ভেনেজুয়েলার। এখন আবার ছেড়ে দিবে 1 সপ্তাহের মধ্যে। চুক্তি মুক্তি হইতেছে, এত ব্যারেল দিস নাচতেছে, দিয়ে ধরে নিয়ে যায় এবং নাচতেছে। আর এখন শুনতেছি ছেড়ে দিব, মানে ওই মিল হইতেছে। আবার সেই ইরান, তাহলে সবই দেশ তো ধ্বংস হয়ে গেছে। ইরানরে বাঁচিয়ে রাখছে আমেরিকার প্রয়োজনে। কারণ ইরানের ভয় ইসরায়েলে দেখায়, যে ইসরায়েলের কন্ট্রোলে রাখে। ইসরায়েলের ভূমিটা আমেরিকার দরকার। আবার ইসরায়েলের দিয়া ওমান, কাতার, দুবাই, এদিক দিয়ে সৌদি আরব যারা আছে, ইয়েমেন, ইরানের দিয়ে এদেরকে ধমকায়। আমেরিকা আবার এদেরকে ঘাঁটি করে ওখানে, ওদের নিরাপত্তার দায়িত্ব নাই। যাই ইসরায়েল কি করে আমি দেখবো বেটা,
একটা ঘাঁটি দে আর কি দিবি দে। সব কটা দেশে ইরাকের ঘাঁটি আছে, আমেরিকার ঘাঁটি আছে, খালি ইসরায়েলের হাত থেকে যাতে বাঁচবে এই জন্য। সবচেয়ে বড় চুক্তি আছে হলো কাতার, দোহাই আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি। সৌদি আরব কত বছর ধরে বাদশাহী করতেছে, বাপ দাদার দাদা 1400 বছর তো ওরাই করতে। সৌদির তেল সম্পদের একটা সিংহভাগ আমেরিকার কাছে যায়। কেন যায়? ইসরায়েল বুঝেন না, ফিলিস্তিনের সাথে লাগলে সৌদি কোনো কথা বলে? কোনোদিন বলছে? ফিলিস্তিনের পক্ষ নিয়ে কোনোদিন কথা বলছে? সৌদি আরবের কথা হলো, বাবা আমার গদিটা যেন না নড়ে, তোমার লগে যেমনি চুক্তি আছে আমার, আমি ইসরায়েলের বিপক্ষে কথা বলবো না, কিন্তু আমার জনগণকে চদু বানাইয়া বংশ পরস্পরে থাকবো, তুমি তেলের কোন অংশটা নিবে এটা নিয়ে যাবো, নিচ্ছে। খেলাধুলা এই মুসলিম দেশ কয়টাকে নিয়ে তারা খেলতেছে, আমেরিকা আর ইউরোপীয় ইউনিয়ন। চুল পাখিগুলো পড়তে গুগল দরকার নেই আমার, গুগল তো ইদানিং আইল। পৃথিবীর ইতিহাস, ভূগোল, রাজনীতিতে যেহেতু আছি, তখন আমাদের পড়তে হয়, স্টাডি করতে হয় বিশ্বের কোন দেশের পলিসিটা কি, কোন দেশের সামরিক শক্তি কতটুকু, কোন দেশের গোয়েন্দা সংস্থার ক্যাপাবিলিটি কতটুকু। এগুলো আমাদের এই চুলের রন্ধে আছে। খালি জিজ্ঞেস করবেন কোনো বই আমি বলে দিতে পারবো ইরান এই আয়াতুল্লাহ কয়দিন বাঁচবে, আর আমি বলে দেবো, আমি এই ভিডিওতে বলে দেবো স্যার, ইরান খমেনি আর কয়দিন বাঁচবে আমি আপনাকে বলে দেবো, এই ভিডিওতে আমি আপনাকে বলে দেবো। একদিন এদিক সেদিক হবে না, সে তথ্য আমার কাছে আসছে। মুসলমান আমরা কতটুকু চুদলিং পাং। আচ্ছা, ইরানের কথাটাই বলবো এখন, তাহলে ইরানের কথাটা বলে নিয়ে বলছি। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হয়েছে। খুব ভালো কথা ভাই, ইরানে ইসলামী বিপ্লব হয়েছে। আমি সকল ধর্মকে শ্রদ্ধা করি। পৃথিবীর মানুষের 4.5 ধর্ম আছে, বাপ যার যার ধর্ম সে পালন করো, যার যার ধর্মীয় পোশাক সে পরো, কিন্তু ধর্মের ভিতর দিয়ে কোনো কথা হচ্ছে না এখানে, যে খমেনি মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান। এখানে শক্তি সামর্থ্য, পলিসি, লাভ ক্ষতি, জীবন মরণ, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এতে আমাকে আমাদের বঙ্গভূমিরা করবো অনেক গালি দেয়, শালারা লেখাপড়া যায় না, ওরা হিসাবে বুঝে না, কিছু গালাগালি করবো, এটা লেখাপড়া দেয় না, মূর্খ সুদা শব্দ। আর 90% লোক বাংলাদেশে হলে পাগল। আর এমবিবিএস ডাক্তার যখন কয় যে আবাবিল পাখি এই ইরানের পক্ষে, ইঞ্জিনিয়ার বুয়েটের ইঞ্জিনিয়ার বলতেছে আবাবিল পাখি এই ইরানের পক্ষে, সেই দেশে আর মানুষ আছে নিয়ে বসবাস করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে আবাবিল পাখি এই। আচ্ছা, ইরান কেন কিন্তু বলতেছে, এবার শুনেন। ইসরায়েল একটা লিস্ট করলো যে আমি ইরানের অমুককে মারব, তারা মাইরে দিয়ে চলে গেল। কি ডেঞ্জারাস কথা দেখেন, যে ইরানের অমুক জেনারেলকে আমরা মারব। ঠেকাইতে পারছেন কেউ? ওরা যে লিস্ট করছিল যতটুকু মারার দরকার ততটুকু মেরে ইসরায়েল চলে গেল। পরে ইরান কি করলো, কয়েকটা ক্ষেপণাস্ত্র টিপণাস্ত্র মেরে ঠান্ডা হইল। কথা সত্য। আচ্ছা, এবার ইরানের খমেনির কথা বলি, যে বিপ্লবের পরের কথা বলি, ইতিহাস তো অনেক বড়, ওটা বললে অনেক ভিডিও হবে, ওর দরকার নেই। একটা কথায় আসেন, হিজাব নিয়ে একটা নারীর মাথায় চুল দেখা গেছে, তাকে হত্যা করা হয়েছে। তাহলে হিজাব নিয়ে একটা বড় ধরনের আন্দোলন হয়ে গেল নারীর রাজপথে, হাজার হাজার নারীকে হত্যা করা হলো। নিজ দেশের নাগরিককে যারা হত্যা করে তারা মানুষ,
আপনি এখন ধর্মের দিকে যাইবেন কেন? তো মুসলমান। আমি ধর্মের দিকে যাইতেছি না, ওই শালা তো মানুষই না, ওর জালক সন্তান। এই একটা দেখাইলাম আমি আপনাকে। কি স্বার্থ ছিল? 12 বছর যুদ্ধ করছে ভাই ভাই ইরান ইরাক। ইরানের কিছু আছে মিয়া ভিতরে? আপনি কি এখন জানেন? তুই খোমেনি, আয়াতুল্লাহ খোমেনি, তোর উপরে কত বছর ধরে নিষেধাজ্ঞা চলতেছে। ইরান মধ্যপ্রাচ্যের শীর্ষ ধনী রাষ্ট্র থাকবে, কিন্তু আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের আজ যুগের পর যুগ তাদের ওপর কিন্তু নিষেধাজ্ঞা আছে। ওরা কিন্তু কোথাও তেল বিক্রি করতে পারে না, চুরি করে কিছু তেল বেচে। যে ইরানের জনগণরা খাবে হলো প্রতি সন্ধ্যায় বকরির মাংস আর হলো রুটি, কাবাব, বকরির দুধ। সেই ইরানের জনগণ এখন এক বেলা খাইতে পারে না। বাংলাদেশের চেয়ে তাদের টাকার মান আরো নিচে চলে গেছে, অথচ তেলের সাগরে তারা ভাসতেছে। দায় কার? তোরা 1979 সালে বিপ্লব করে ক্ষমতায় আইছিস, কত বছর হলো? 20 আর 25, 45 বছর ধরে তোরা ক্ষমতা ছেড়ে দে। এটা মুসলমানদের বদমাশির জায়গা তো হলো এইটাই। আরে তোর গণতন্ত্র দিতেছে, তুই আমেরিকার দোষ দিতেছিস। তোরা মানে 45 বছর ধরে ক্ষমতায় আসিস, খামিনির পর খামিনি, খামিনির পর খামিনি, খামিনির পর খামিনি থাকবি। জনগণ যখন বিদ্রোহ করবো গুলি করে মেরে ফেলাবি ধর্মের দোহাই দিয়া। এই যে এখন এত বড় একটা বিশৃঙ্খলা হয়েছে দেশে, কেন হয়েছে? এবার তো টিকতে পারবে না। আর মৃত্যুর ডেটটাও আমি আপনাদেরকে বলে দেব। ইরান ধ্বংস হয়ে গেছে না? কেন হয়েছে? এই যে জোর করে ক্ষমতা ধরে রাখছে এত বছর। ক্ষমতা ছেড়ে দে, তোরা ভোট দিয়ে দেশে, ভোট দে, সেরকম ভোট দে, দিয়া নির্বাচন দিয়া তুমি ক্ষমতায় থাকার জন্য সারা বিশ্ব যদি তোমাকে অবরোধ দেয়, তোমার ওই চেয়ারটাতে থাকার দরকার কি? ক্ষমতা তো আর আমেরিকাকে দিবে না, ইউরোপীয় ইউনিয়নকে দিবে না, জাতিসংঘকে দিবে না। ক্ষমতা তো দিবে তুমি তোমার দেশের মানুষের কাছে। তুমি সরে যাও। তুমি 40 বছর আসো ক্ষমতায়, 45 বছর, এখন তুমি সরে যে তোমার দেশের মানুষকে দাও না কোনো ক্ষমতাটা। তাহলে তো তুমি এখন বলতেছো যে আমার দেশে এই বিদ্রোহ হইতেছে, আমেরিকা লাগাইছে। তাহলে তো আমেরিকা লাগানোর সুযোগটা তো পাইতো না। আমেরিকার প্রেসিডেন্ট সারা বিশ্বের মধ্যে বুঝোই চুদলিংপং তোমাকে ধরে নিয়ে যে ও ড্যান্স করবে এই ক্ষমতা রাখে, কিন্তু ক্ষমতার মেয়াদ 2 বছর। 4 বছরের জন্য নির্বাচিত হয়, 2 বছর পরে তাদের মধ্যবর্তী নির্বাচন হয়। তো সেই মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে চলে যায় নাচতে নাচতে, কোনো আফসোস নেই। আর তুমি যতদিন বেঁচে আসো ততদিন ক্ষমতায় থাকবে। তোমার দেশের মানুষ বিদ্রোহ করবে, তুমি গুলি করে মারবা, বহিষ্কৃত তো সুযোগ পাবি। তখন তুমি বলবা আজ এই আয়াতুল্লাহ খোমেনির কারণে 1 যুগের বেশি, প্রায় 15 বছর হয়ে গেল ইরানের তেল বিক্রি বন্ধ, বাণিজ্য নিষেধাজ্ঞা, দেশটা শোষণ হয়ে গেছে। আর ক্ষমতায় থাকতে হবে কেন? ক্ষমতা কি ইউরোপীয় ইউনিয়ন চাইছে? আমেরিকা চাইছে? বাংলাদেশের কেউ চাইছে? ভারত চাইছে? তোমার দেশের মানুষকে তুমি ক্ষমতা দিয়ে দাও। তুমি উদার হইয়া যে আমি এই চেয়ারে এতদিন ছিলাম, তুমি বলে পাক্কা ইমানদার চুদাও। এই আমি এই চেয়ারে 20 বছর আছি, 10 বছর আছি, তোমরা অসন্তুষ্ট হইছ, মিছিল করতেছো আমার বিরুদ্ধে, আসো তোমরা কাকে বসাইবে বসাও, বিদেশিদের ডাকো না, নাও তোমাদেরকে আমি ওপেন নির্বাচন দিয়ে দিলাম, আসো যে ক্ষমতায় সরে যাও। তাহলে তোমার জন্য বাণিজ্য নিষেধাজ্ঞায় পড়ে একটা দেশ ধ্বংস, তোমার জন্য ইরাকের সাথে 10 বছর যুদ্ধ, 12 বছর যুদ্ধ করে দেশটা ধ্বংস। তুমি এখন এই আজীবন ক্ষমতায় থাকার জন্য মাঝে মধ্যে ইসরায়েলের 2-1টা স্কার্ট মারবা, মানে দেশটারে বাংলাদেশের চিত্র দরিদ্র বানাই ফেলছে মিয়া, বিশ্বের ধনী একটা দেশ। এটা তো এই চুদলিংপংরা বুঝে না কেউ, বুঝবো না কেউ ইরানে। তবে এবারকার যাইতে হবে, কিন্তু ওই যে রোগ, মুসলমানের রোগ, কিভাবে যাবে? মুয়াম্মার গাদ্দাফি গেছে যেভাবে,
সাদ্দাম গেছে যেভাবে, ওসামা বিন লাদেন গেছে যেভাবে, মোল্লা ওমর গেছে যেভাবে, মোহাম্মদ গাদ্দাফি, কর্নেল গাদ্দাফি যে, ঠিক হাফিজ আল বাশার গেছে যেভাবে, খমেনিও যাবে, যেতে হবে। এখন যেহেতু তারা চাচ্ছে না, চলে যাবে, কিন্তু দেশটাকে ধ্বংস করে দেওয়া। তোর যাওয়ারই দরকার কি? তোর চলে যাওয়ার দরকারটা কি? তোর নির্বাচন দিয়ে জনগণকে চিন্তা দিয়ে সরে যাবে, বাবা আমি এত বছর থাকছি, আমাকে ভালো লাগতেছে না, তোমরা একসাথে এত লোক মিছিল বের করছো, তো ঠিক আছে, তোমরা কাকে বসবে বসাও। 15 মিনিট হয়ে গেছে। ইরানের মৃত্যুটা বলতেই পারলাম না, আমি আরেকটা ভিডিও করে আমি আপনাকে, 15 মিনিট হয়ে গেছে তো, আরেকটা পর্ব হবে এটা।